ভারতীয় ভিসা নিয়ে বিস্তারিত আলোচনা বাংলাদেশি নাগরিকদের জন্য। প্রথমে মূল খবর, ভারতের ভিসা সিস্টেম এখনও 167টা দেশের নাগরিকদের জন্য খোলা। গত বছরের শেষে 167-এ পৌঁছেছে। এর মধ্যে নতুন যোগ হয়েছে আলজেরিয়া, ফিজি, কেনিয়া, উরুগুয়ে, আর্মেনিয়া, নর্থ ম্যাসিডোনিয়া। এর মানে আমেরিকা, ব্রিটেন, কানাডা, অস্ট্রেলিয়া, জার্মানি, ফ্রান্স, জাপান, দক্ষিণ কোরিয়া, ব্রাজিল, দক্ষিণ আফ্রিকা, সৌদি আরব এসব দেশের মানুষেরা সহজেই অনলাইনে আবেদন করে আসতে পারে। দ্বিতীয় খবর, কোন কোন ভিসা টাইপ চালু, চলো একটা একটা করে দেখি। ট্যুরিস্ট ভিসা 3 ধরনের, 30 দিনের ডাবল এন্ট্রি, 1 বছরের মাল্টিপল আর 5 বছরের মাল্টিপল। প্রতিবার স্টে সর্বোচ্চ 90 দিন। ট্যুরিজম, বন্ধুবান্ধব দেখা, যোগা, শর্ট টার্ম কোর্স। বিজনেস ভিসা 1 বছর মাল্টিপল, প্রতি স্টে 180 দিন পর্যন্ত। বিজনেস মিটিং, কনফারেন্স, ট্রেড ফেয়ার। মেডিকেল ভিসা 60 দিনের ট্রিপল এন্ট্রি, হাসপাতালে চিকিৎসা, সার্জারি। মেডিকেল অ্যাটেন্ডেন্ট একই রকম, রোগীর সঙ্গে যাওয়া লোকদের জন্য। আয়ুষ ভিসা আয়ুর্বেদ, যোগা, ন্যাচারোপ্যাথি ট্রিটমেন্টের জন্য, এটাও 60 দিনের। আরও আছে কনফারেন্স, স্টুডেন্ট, ট্রানজিট, মাউন্টেনিয়ারিং, ফিল্ম, এগুলো স্পেশাল কেস। তৃতীয় পয়েন্ট, ফি কত? দেশভেদে আলাদা। আমেরিকানদের জন্য $25 থেকে $80, ইউরোপিয়ানদের 10 থেকে 50, অস্ট্রেলিয়ানদের 25 থেকে 60। ব্যাংক চার্জ 3% অতিরিক্ত। আবেদন অনলাইনে indianvisaonline.gov.in। 24 থেকে 72 ঘন্টার মধ্যে ইমেলে ETA আসে। পাসপোর্টে স্ট্যাম্প হয় এয়ারপোর্টে। এখানে একটা স্ক্রিনশট আবেদন ফর্মের প্রথম পেজ, আর একটা ভিসা স্ট্যাম্প পাসপোর্টে কেমন লাগে। চতুর্থ খবর, গত 7 দিনে কোনো নতুন পলিসি চেঞ্জ নেই, কিন্তু কানাডিয়ানদের পোর্টালে গত সপ্তাহে টেকনিক্যাল সমস্যা ছিল, এখন ঠিক। স্ক্যামের খবর বাড়ছে, শুধু অফিসিয়াল সাইট ব্যবহার করো। এবার সবচেয়ে গুরুত্বপূর্ণ, বাংলাদেশের জন্য কি চলছে। দুঃখের কথা, বাংলাদেশি নাগরিকদের জন্য ভিসা এখনও পুরোপুরি খোলেনি। ভারতের সঙ্গে রিলেশনের কারণে 2024-এর পর থেকে বন্ধ ছিল। গত ফেব্রুয়ারিতে ভারত বলেছে ফেজ করে খুলবে, কিন্তু মার্চ 2026-এও শুধু 2টো জিনিস চালু। মেডিকেল ভিসা, জরুরি চিকিৎসার জন্য হাই কমিশনে গিয়ে আবেদন। ডাবল এন্ট্রি বিজনেস ভিসা, কিছু কোম্পানির জন্য লিমিটেড। সাধারণ ট্যুরিস্ট, স্টুডেন্ট, লং টার্ম ভিসা এখনও অনলাইনে নেই। সিনিয়র সিটিজেনদের ওয়াক ইন সুবিধা আছে, কিন্তু সবার জন্য নয়। এখানে ঢাকার ভারতীয় হাই কমিশনের ভিসা সেকশনের ছবি, যেখানে লোকজন লাইন দিয়ে দাঁড়ায়। আর একটা মেডিকেল ভিসার অ্যাপ্লিকেশন ফর্মের স্যাম্পল। পঞ্চম আপডেট, যদি তুমি বাংলাদেশ থেকে যাওয়ার প্ল্যান করো, প্রথমে ঢাকার ভারতীয় হাই কমিশনের ওয়েবসাইট চেক করো। ফেজ করে খুলছে, হয়তো এপ্রিল-মেতে পুরোপুরি চালু হবে। অন্য দেশের হলে সরাসরি indianvisaonline.gov.in। শেষ কথা, ভারতীয় ভিসা এখনও খুব সহজ, কিন্তু বাংলাদেশের জন্য একটু অপেক্ষা। পাসপোর্টে স্ট্যাম্প দেখলে মনে হয় এই তো ভারত এসে গেলাম। এখানে শেষ স্ট্যাম্পের ছবি, দিল্লি এয়ারপোর্টের। সময় ঠিক 15 মিনিট। আজকের ভারতীয় ভিসা বুলেটিন এখানেই। যদি আরও কোনো ডিটেল চাও, আমি আছি।